ইউনিভার্সিটি, আমি একটু দেখাতে বলবো যে চিত্র সাংবাদিক রয়েছে এর ভেতরে, অর্থাৎ এই যে বিল্ডিংটা আল ফালা ইউনিভার্সিটি, আমি এইখানটাতে আসতে বলবো। আল ফালা, ওয়েলকাম টু আল ফালা ইউনিভার্সিটি। কি রয়েছে এখানে দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটি বাই অ্যান অ্যাক্ট 21 of 24 হরিয়ানা লেজিসলেটিভ অ্যাসেম্বলি রিকগনাইজড বাই ইউজিসি। এবং সেটা কি কবে প্রস্তাব করা হয়েছে, আমি এই জায়গাটা দেখালে খুব পরিষ্কার হবে। নোটিফাই করা হয়েছে কবে দেখুন, নোটিফাই করা হয়েছে 2 মে 2014 এবং রেকগনাইজড কবে হয়েছে দেখুন 2015। 2014 সাল নিশ্চয়ই আপনাদের মনে আছে যে যখন কেন্দ্রে ক্ষমতা বদল হয়েছে, অর্থাৎ কংগ্রেস থেকে বিজেপি যখন ক্ষমতায়, তখন এটা নোটিফাই করা হয়েছে ঠিক সেই সময়, এবং তারপর রেকগনাইজড হয়েছে 2015-তে দেখুন। এবং তার সঙ্গে কি রয়েছে আরেকটু আপনাদেরকে দেখাই, এর মধ্যে রয়েছে আল ফালা চ্যারিটেবল ট্রাস্ট which has been running 3 colleges of the campus। কোথায় কোথায় রয়েছে সেই ক্যাম্পাসগুলো দেখুন, এখানে পরিষ্কার করে লেখা আছে since 1997 graded A by NAC, এবং তারপরে রয়েছে ন্যাকের, এবং তারপরে রয়েছে 2008-এর একটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ, এবং তারপরে রয়েছে ন্যাকের গ্রেডেড বাই ন্যাক 2006 থেকে, সেটা রয়েছে আল ফালা স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই দেখুন, এবং তার একটা পার্ট হচ্ছে এই হসপিটাল। যদি দেখতে পান তাহলে খুব স্পষ্ট, আমি একটু দেখাতে বলবো কাছ থেকে, ক্যাম্পাসগুলো একটু দেখতে বলবো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই হচ্ছে সেই ক্যাম্পাস আল ফালা ইউনিভার্সিটি, এবং এইখানে বসেই কি তাহলে চলছিল সেই বম টেস্টিং। আমরা এই ছবিটা দেখতে দেখতেই চলে যাব কর্নেল চৌধুরীর কাছে। কর্নেল চৌধুরী, দুঃখিত একটু থামিয়েছিলাম আপনাকে, এইখানটাতে আমরা দেখবো এবং কর্নেল চৌধুরীর কাছে যাব, যেটা বলছিলেন কর্নেল চৌধুরী। একদম সঠিকভাবে ইন্দিরা আপনি যেটা বলেছেন, আল ফালা ইউনিভার্সিটি এটাকে এখন দেখা যাচ্ছে ইজ এন হটবেড অফ টেররিজম। আমি এই জন্য বলছি হটবেড অফ টেররিজম। ওখানে হয়তো অনেক আরো ডাক্তার, আরো অনেক স্টুডেন্ট আছে, সবাইকে আমি এক জায়গায় নিলাম না, কিন্তু আজকে ওইখানেই কিন্তু এই পুরো প্ল্যান, শুধু আমরা আজকে লালকেল্লা অথবা রেড ফোর্ট দেখলে চলবে না, আমাদের দেখতে হবে 2900 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু ওইখানকার একজন প্রফেসর ডাক্তার তার বাড়ি থেকে পাওয়া গেছে। হিউজ আর্মস অফ অ্যামিনেশন, সেমি অটোমেটিক রাইফেল, বেরে, গ্লক, এই অত্যাধুনিক রিভলভার, তাদের অ্যামিনেশন সব কিন্তু এখান থেকে পাওয়া গেছে। এবং সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক হলো, এবং আমি যেটা আন্ডারলাইন করব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ওদের ল্যাবরেটরিতে এটার টেস্টিং হয়েছে। এই যে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে ইউজ অয়েল, এই যে পুরো জিনিসটা, এই প্রক্রিয়াটা কিন্তু প্রথমে ল্যাব টেস্ট করা হয় আল ফালা ইউনিভার্সিটিতে। এটা যেন প্রত্যেকে জানা হোক। তো আল ফালা ইউনিভার্সিটি সামনে একটা ফাসাদ, যেখানে সামনে সাদা চোখে দেখলে মনে হবে পড়াশোনা চলছে, অনেক এই সংখ্যালঘু ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করছে। তার রেজিস্ট্রার এবং তার যে চেয়ারপারসন আছে দেখবেন প্রত্যেকে সংখ্যালঘু মুখ, এবং তার পেছনে যারা ডাক্তার আছে, প্রফেসর আছে, ইঞ্জিনিয়ার আছে, ম্যাক্সিমাম 90% 95% সংখ্যালঘু, এবং তাদের মধ্যে অনেকে কিন্তু কাশ্মীর থেকে এসেছে। তো সাদা চোখে মনে হবে কাশ্মীর থেকে মেনল্যান্ডে এসছে, হিন্টারল্যান্ডে এসছে, এনসিআর এ ফরিদাবাদে এসছে পড়াশোনা করতে অথবা পড়াতে এসছে। কিন্তু এদের মধ্যে কিন্তু একটা মডিউল, একটা টেরার মডিউল কিন্তু আস্তে আস্তে গড়ে উঠেছে। এর মধ্যে এই ডক্টর শামীম, যে পুরো ভারতবর্ষে যে জৈশে মোহাম্মদের মহিলা উইং এর এখন দেখা যাচ্ছে সে সবচেয়ে কর্তা অধিকর্তা, তিনি হেড করতেন, সেও কিন্তু ভিজিটিং প্রফেসর এই আল ফালা ইউনিভার্সিটিতে। যদিও সে লখনৌ একটা লালবাগ, সেটাও একটা হসপিটাল, সেখানে অ্যাটাচ ছিল, কিন্তু ভিজিটিং প্রফেসর আল ফালা ইউনিভার্সিটি। তো প্রতিটা জায়গায় আমরা যেমন অনন্তনাগ পাচ্ছি, আমরা যখন পুলওয়ামা পাচ্ছি, যে গাড়িটা পুলওয়ামা বিক্রি হয়েছিল, তার সঙ্গে কিন্তু যোগাযোগ এই ফরিদাবাদে আল ফালা ইউনিভার্সিটি। একদম একদম কর্নেল চৌধুরী, আমি ডক্টর লিস্ট, আপনি ডক্টর লিস্টের কথা বলছেন, দেখুন আপনিও দেখতে পাচ্ছেন এই যে ডক্টর লিস্টটাতে আমরা এসেছি। আমি প্রথমে মুজাম্মিল শাকিল এইখানে আসি, এই যে
ফিজিওলজি ডিপার্টমেন্ট, এই বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি ডিপার্টমেন্ট, এই আলফালার এখানে রয়েছেন এই মুজাম্মেল শাকিল। নিশ্চয়ই এই মুজাম্মেল শাকিল সম্পর্কে আজকে সারাদিন পর আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, যার কাছ থেকে মিলেছিল বিস্ফোরক এবং যার আলমারি থেকে পাওয়া গিয়েছিল বিশেষ অস্ত্র। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই যে মুজাম্মেল শাকিল, দেখুন এই মুজাম্মেল শাকিলের নাম কিন্তু এখানে জলজল করছে 6 নম্বরে, ফিজিওলজি বিভাগের এই যে মুজাম্মেল শাকিল। এবং আরো একজনের নাম এখানে আপনাদেরকে দেখাবো, এই যে রেডিও ডায়াগনোসিস বিভাগের, দেখুন দেখুন এই নামগুলো দেখুন, এই যে উমর নাজির, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রেডিও ডায়াগনোসিস বিভাগ। সুতরাং তাদের কাছে তো সব কিছু রয়েছে। যখন এই ডিপার্টমেন্টে কোনো একজন রেগুলার বেসিসে কাজ করছেন, এই যে এমপ্লয়ি নেচার রেগুলার, তখন তো তার মানে তার কাছে সমস্ত কিছু হাতের মুঠোয় একেবারে পেয়ে যাওয়া। আবার চলে যাব কর্নেল চৌধুরীর কাছে। তার মানে কিভাবে এরা ভেতরে ভেতরে একটা বড় মডিউল গড়ে তুলেছিল। এই যে নামগুলো উমর নাজির, আমি একটু দেখাতে বলবো, খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে ভেতরে ভেতরে তারা এই মডিউলগুলো গড়ে তুলেছিল। একদম ইন্দিরা, এই যে নামগুলো আমরা দেখছি, যে নামগুলো জল জল করে ফুটে উঠছে আলফালা ইউনিভার্সিটির লিস্টে, যে বোর্ডে, সেটা কিন্তু আলফালা ইউনিভার্সিটি আজ কিন্তু ভারতবর্ষে কেন্দ্রবিন্দু হয়ে উঠলো একটা টেরার মডিউলে। এই টেরার মডিউল যেখান থেকে ভারতবর্ষ ভেঙে দেওয়ার, ভারতবর্ষকে যদি এই 2900 কিলো এবং তার সঙ্গে বিভিন্ন অস্ত্র শস্ত্র, এবং আহমেদাবাদে যে এটিএস ধরলো, যে বায়োকেমিক্যাল ওয়েপন ইউজ করা হতো, আপনি বুঝতে পারছেন হাজার হাজার, এখানে 12 জনের মৃত্যু হয়েছে। আমরা দুর্ভাগ্যজনক, আমাদের সমবেদনা তার জন্য। কিন্তু এইটা যদি না ধরতে পারতো এজেন্সি এবং পুলিশ, তাহলে আপনি বুঝতে পারছেন যদি একটা 2900 কিলো, 2900 কিলো যদি অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করা হতো, যদি এই 12খানা সুটকেস 12টা জায়গায় রাখা হতো, তার এই আর এগুলো যদি বিস্ফোরক হতো, তাহলে বিস্ফোরক দিয়ে তাহলে কত হাজার হাজার মানুষ, এটা 12-13 ফিগার থাকতো না, আমরা হাজার মানুষ দেখতাম, তাদের কিন্তু তারা শেষ হয়েছে। মুজাম্মেল শাকিল এই নামটা যেটা বারবার দেখছেন, এই মুজাম্মেল শাকিল কিন্তু অলরেডি অ্যারেস্টেড বাই দ্য এজেন্সি, আর এর কিন্তু অলরেডি ইন্টারোগেশন আপাতত এই মুজাম্মেল শাকিলে চলছে। এই নামটা কিন্তু জলজল করছে আল-ফালাহ ইউনিভার্সিটির বোর্ডে। ইন্দিরা, একদমই। কর্নেল চৌধুরী আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আসবো এবার যেদিকে আমরা নজর রাখবো, যে এই আল-ফালাহ ইউনিভার্সিটি এর মধ্যে রয়েছে একটা চ্যারিটেবল ট্রাস্ট। এই যে আল-ফালাহ ইউনিভার্সিটি, আমি একটু দেখাতে বলবো, যে চিত্র সাংবাদিক রয়েছে এর ভেতরে, অর্থাৎ এই যে বিল্ডিংটা আল-ফালাহ ইউনিভার্সিটি, আমি এইখানটাতে আসতে বলবো আল-ফালাহ, ওয়েলকাম টু আল-ফালাহ ইউনিভার্সিটি। কি রয়েছে এখানে দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটি বাই অ্যান অ্যাক্ট 21 of 24 হরিয়ানা লেজিসলেটিভ অ্যাসেম্বলি রিকগনাইজড বাই ইউজিসি। এবং সেটা কবে প্রস্তাব করা হয়েছে, আমি এই জায়গাটা দেখালে খুব পরিষ্কার হবে। নোটিফাই করা হয়েছে কবে দেখুন,